আপনি কি জানেন যে বছরে মাত্র একবার এমন এক পবিত্র রাত আসে যে রাতে ভোলা মহেশ্বর মহাদেব অর্থাৎ শিব ঠাকুর নিজে জাগ্রত থাকেন ভক্তের ডাকে সাড়া দিতে? শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজকে আমরা বলবো শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির মাহাত্ম্য, তার নিয়ম ইত্যাদি সম্পর্কে। প্রথমেই জেনে নিই যে এবছর শিবরাত্রি কবে পড়েছে, কোন সময় আপনারা শিবরাত্রি পালন করলে সবচেয়ে ভালো ফল পাবেন সেই বিষয় সম্পর্কে। আগামী রবিবার 15ই ফেব্রুয়ারি বিকেল 5টা বেজে 5 মিনিটে ত্রয়োদশী শেষে শিব চতুর্দশী ব্রত শুরু হচ্ছে, যা চলবে পরদিন সোমবার 16ই ফেব্রুয়ারি বিকেল 5টা বেজে 35 মিনিট পর্যন্ত। কিন্তু যেহেতু শিব চতুর্দশী ব্রতের সবচেয়ে ভালো সময় অর্থাৎ জল ঢালা, দুধ ঢালা এই ব্রত পালন করা, তার জন্য সবচেয়ে ভালো সময় কিন্তু রাত্রিবেলা। তো সেই অর্থে রবিবার রাত্রেই আপনারা কিন্তু এই ব্রত পালন করলে সবচেয়ে ভালো ফল হয়। তবে যারা অসুবিধার কারণে কোনো কারণে করতে পারবেন না, অবশ্যই সোমবার 5টা 35 মিনিট পর্যন্ত সময় থাকলেও সেই সময় আপনারা করবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো শিব চতুর্দশীর মাহাত্ম্য, শিবরাত্রির বিশেষ নিয়ম, শক্তিশালী মন্ত্র আর এমন কিছু নিষেধাজ্ঞা যা না জানলে পুণ্যের বদলে ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে একটি কথা, যে একটি ভিডিওতে তো সব কিছু বলা যাবে না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই সোমবার দিন আমরা আরও একটি ভিডিও করব এই বিষয়ে, যার মধ্যে পারণ এবং পারণের মন্ত্র ইত্যাদি বিষয় সম্পর্কেও এবং শিবরাত্রি বিষয়ক আরও তথ্য নিয়ে আগামী সোমবার দিনও আরেকটি ভিডিও আসবে। তো সেটির জন্য আপনারা কিন্তু চ্যানেলে অবশ্যই নজর রাখবেন। তো চলুন শুরু করি। শাস্ত্রমতে শিব চতুর্দশী হলো সেই তিথি যেদিন মহাদেব ভোলা মহেশ্বর শিব ঠাকুর নিরাকার থেকে সাকার রূপে লিঙ্গ রূপে প্রকাশিত হন। এই রাতেই শিব ও শক্তির মিলন ঘটে। যোগশক্তি সর্বাধিক সক্রিয় থাকে এই রাত্রেই এবং সাধারণ উপাসনাও কিন্তু এই রাতে অসাধারণ ফল দেয় বলে শাস্ত্রজ্ঞরা বলে থাকেন। বিশ্বাস করা হয় যে এই দিন এক ফোঁটা জল দিয়েও যদি কেউ শিবলিঙ্গে পূজা করেন তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। যারা সংসারী, রোগী, ঋণগ্রস্ত বা মানসিক কষ্টে আছেন তাদের জন্য এই শিবরাত্রির দ্বার নাকি মুক্তির দ্বার, এমন কথাই শাস্ত্রজ্ঞরা বলে থাকেন শাস্ত্রে। তো এবার চলুন আমরা শিবরাত্রির বিশেষ কিছু নিয়ম জেনে নিই, যার ফলে শিবরাত্রির এই পুজোর কারণে কিন্তু তার ফলাফল বহুগুণ বৃদ্ধি পায়। প্রথমে হল উপবাস। উপবাস করবেন, তাহলে কিন্তু পুণ্য ফল বেশি আপনি লাভ করতে পারেন। তবে যারা পারবেন না তারা কিন্তু ফলাহার উপবাস করবেন। রাত্রি জাগরণ, এই রাত জেগে ওম নমঃ শিবায় জপ করা কিন্তু অত্যন্ত পুণ্য বলে মনে করা হয়। ভগবান শিবকে যে সমস্ত জিনিস দিয়ে অভিষেক করাবেন আপনারা, সেগুলো হলো জল, দুধ, দই, মধু, ঘি এবং বেলপাতা। অবশ্যই সেই বেলপাতায় 3টি পাতা থাকে এবং যেন তাতে কোনো খুঁত না থাকে সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। মনে রাখবেন, শিব পূজা যত সরলতা ততই কিন্তু মহাদেব প্রসন্ন হন। এবার চলুন শক্তিশালী শিব মন্ত্র, যা জপ করলে শিবরাত্রির দিনে ভগবান শিব সন্তুষ্ট হন। প্রথম মন্ত্র হলো সবচেয়ে শক্তিশালী মন্ত্র, খুবই সাধারণ, আমরা সকলেই জানি, ওম নমঃ শিবায়। অন্তত পক্ষে 108 বার জপ করুন এবং যখন আপনি অভিষেক করাবেন ভগবান শিবকে তখনও কিন্তু মনে মনে এই মন্ত্র আপনি জপ করবেন। দ্বিতীয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বলা হয় এই মন্ত্র ভয় দূর করে, রোগ কাটায়, অকাল মৃত্যুর আশঙ্কা কমায় বলে শাস্ত্রজ্ঞরা বলে থাকেন। তো সেই অর্থে যদি এই শিবরাত্রি দিন এটি করেন তাহলে কিন্তু আরও সেটির এফেক্ট কিন্তু আরও বৃদ্ধি পায়। এবার শিবরাত্রির দিন যে জিনিসগুলো আপনারা একদমই করবেন না, চলুন সেই বিষয়ে আমরা জেনে নিই। এই পবিত্র দিনে কিছু ভুল করলে কিন্তু পুজোর ফল নষ্ট হতে পারে, যেমন তামাক, মদ বা আমিষ গ্রহণ একদমই নয়। রাগ করবেন না, কাউকে বাজে কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না,
শিবলিঙ্গে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কখনোই তুলসী পাতা কিন্তু দেবেন না, ভুল করেও তুলসী পাতা নয়, কি দিতে হবে, বেল পাতা। এবং অন্যের নিন্দা কিন্তু কখনোই করবেন না। মনে রাখবেন, শিবরাত্রি শুধুই পূজা নয়, এটি একটি আত্মসংযমের দিন। তো এই শিবরাত্রিতে আপনার এক ফোঁটা জল একবার নাম জপ কিন্তু মহাদেবের কাছে পৌঁছবেই বলে শাস্ত্রজ্ঞরা বলে থাকে, এবং আপনিও সেই বিশ্বাসে যদি এই ব্রত পালন করেন তাহলে অবশ্যই কিন্তু সেটি আপনার মনস্কামনা পূর্ণ হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন আরও স্বাস্থ্যসম্মত ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেটা বললাম যে আগামী সোমবার কিন্তু এই সংক্রান্ত শিবরাত্রির সঙ্গে সঙ্গে শিবরাত্রি পার্বণ ইত্যাদি বিষয়ক আরও একটি ভিডিও আসতে চলেছে, দেখতে কিন্তু ভুলবেন না। হর হর মহাদেব।